এই নির্যাতন, নিপীড়ন বারবার আওয়ামী লীগের উপর আসে। কিন্তু যারা মনে করে যে আওয়ামী লীগকে এই নির্যাতন করে বা নিষিদ্ধ করেই বোধহয় শেষ করে দেবে, সেটা কোনোদিন হয় না, হবে না। কারণ আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের মধ্য দিয়ে গড়ে উঠেছে। কোনো ক্ষমতা দখলকারীর পকেট থেকে আসেনি, কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারীর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ না। আজকে আমি কি দেখলাম, খাল কাটার নামে একটা সড়কের মাঝখান থেকে কেটে ফেলে দিল। আর এক জায়গায় খাল কেটে, বেশি দূর না, কক্সবাজারে এই ঘটনা ঘটিয়েছে। খাল কেটে সমস্ত সেই আশ্রমের বাড়িগুলির উপর মাটি ফেলছে, ঘরের চালে, ঘরে এসে মানুষগুলি আটকা পড়ে গেছে, কান্নাকাটি হচ্ছে, ছোট বাচ্চারা কাঁদছে, তাদের ঘরে ঢুকতে পারছে না। এটা কোন ধরনের কথা? এটা কত বড় অমানবিক! পাবনায় 60টা পরিবারকে উৎখাত করে জমি দখল করলো। এই যে গরিবের থাকার একটা জায়গা, অতীতে কোনোদিন বিএনপিতে এতবার ক্ষমতা ছিল, কোনোদিন একটা গরিব মানুষকে এভাবে ঘর বিনা পয়সা দিয়েছে? দেয়নি। তাদের খাতা খুলে দেখেন, শূন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন ভূমিহীনদের মাঝে জমি দেওয়া। আমি এসে জমি দিয়ে ঘর বাড়ি তৈরি করি। 96 সাল থেকে এটা শুরু করেছিলাম। তখন এত জমি পাওয়া যাচ্ছিল না। আমরা সেখানে ব্যারাক হাউস করে দিচ্ছিলাম, কারণ গরিব মানুষকে এমনি আলাদা ঘর করে দিলে তারা বিক্রি করে ফেলতো। সেটা যাতে না করতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে তাদেরকে জীবন জীবিকার ব্যবস্থা, শুধু ঘর দাও না, এবং যাদের ভিটামাটি ছিল, ঘর ছিল না, তাদেরও আমরা ঘর তৈরি করে দিয়েছি। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটিয়ে এই দুঃখী মানুষের সমস্ত অধিকারগুলি কেড়ে নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তার সমস্ত কিছু বন্ধ করে সব টাকা লুটে খাওয়া হচ্ছে। গরিবের ভাগ্য নিয়ে এরা ছিনিমিনি খেলছে, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারছে না, তাদের চাঁদাবাজির অত্যাচারে সবাই জর্জরিত। ইন্ডাস্ট্রি চালাবে, ব্যবসা প্রতিষ্ঠান চালাবে, সমানে চাঁদাবাজি, এই চাঁদা দিয়েই তাদের যেতে হচ্ছে। অনেকে তো মানে ইন্ডাস্ট্রি চালাতেই পারছে না, তার উপর ট্যাক্সের বোঝা, তার উপরে কাঁচামাল কিনবে, যেখানে মানুষ কম দামে পায় সেখানে কিনবে। এখন তা নয়, মোটা অঙ্কে কিনতে হবে, কারণ কমিশন খেতে হবে। সেই জন্য দুর্নীতি দুর্নীতি বলে, আমার দুর্নীতি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আজ পর্যন্ত কোনো দুর্নীতির তথ্য দেখাতে পেরেছে? দেখাতে পারেনি। আরে ওয়ার্ল্ড ব্যাংকই তো তদন্ত করে পাইনি। আমরা দুর্নীতি করতে যাব কেন? যে মানুষগুলিকে ভালোবেসে আমার বাবা এই দেশটাকে স্বাধীন করেছে, যে মানুষগুলির ভাগ্য পরিবর্তন করেছে, আমি মাত্র 15 বছর 7 মাসের মধ্যে একটা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি, সমাজের প্রতিটি অনগ্রসর মানুষকে সাহায্য করেছি। সেই বেদে, হিজড়া, এমনকি দলিত শ্রেণী, মান্তা শ্রেণী, কোন ভাসমান যারা, তাদেরকে ঘর বাড়ি বিনা পয়সায় দিয়ে জীবন জীবিকার ব্যবস্থা করেছি, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছি, তাদেরকে বৃত্তি দিয়েছি। যারা প্রাথমিক, মায়ের নামে বৃত্তির টাকা পাঠিয়ে দিয়েছি। 20 লক্ষ মায়ের কোনো মোবাইল ফোন ছিল না, আমি মোবাইল ফোন কিনে তাদের হাতে দিয়েছি, কারণ এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। কোভিডের সময় মানুষকে আর্থিক সহায়তা দিয়েছি। সোজা বাংলাদেশ ব্যাংকে থেকে সরাসরি টাকা চলে গেছে মানুষের কাছে, মাঝখান থেকে মেরে খেতে পারেনি। আর আজকে আজকে সে সব কিছু স্যাংশন করা হয়, দেওয়া হয়, কিন্তু তার যারা পাবে তাদের হাতে পৌঁছায় না, সব পকেটে চলে যায়। এইভাবে একটা দেশ চলতে পারে না। এভাবে একটি জাতিকে সর্বনাশ করতে দেওয়া যায় না। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেক এলাকায় আমাদের যত উন্নয়নের কাজগুলি সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর যেখানে যেখানে যাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, ঘর বাড়ি জ্বালানো পোড়ানো হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে, ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মেরেছে, বাচ্চা ভাই বোনকে কুপিয়েছে, বাবাকে মেরেছে, এই সমস্ত পরিবারের সব হিসাবগুলি রাখতে হবে, এবং যারা করেছে তাদের নাম ঠিকানা সব রেখে সব লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতে হবে। দিন আসবে, বেঁচে যখন গেছি তখন দিন আসবে, আমার একটা বিশ্বাস। কারণ আমি তো বারবার মৃত্যুর মুখে, সরাসরি আমাকে গুলি করেছে, আমি বেঁচে গেছি। 76 কেজি বোমা পুঁতে রেখেছে, আমি বেঁচে গেছি। 13টা গ্রেনেড প্রকাশ্য দিবলোকে মেরেছে, আমি বেঁচে গেছি। কেন? আল্লাহ বাঁচিয়েছে, নিশ্চয়ই একটা কাজ আছে তাই, এবং সে কাজ করেছি যার জন্য বাংলাদেশে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এখন যাদের চেহারাগুলো স্পষ্ট হলো, এই দুর্বৃত্ত, বিশ্ববাটপার, এবং যারা অগণিত মানুষকে হত্যা করছে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক, আইনজীবী, কোনো শ্রেণী বাদ নেই এদের হাতে নির্যাতিত হয়নি। চিফ জাস্টিস থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে অপমান করা, শিক্ষকদের অপমান করা, ছোট্ট শিশুদের দিয়ে শিক্ষকদের অপমান করানো, তার উপর 1.5 মাসের শিশু থেকে শুরু করে সব গ্রেপ্তার। এইরকম জুলুমবাজ আর কখনো কেউ দেখেনি। একটা গুটি গুটি চেহারা, ভালো মানুষের মুখ নিয়ে এসেছিল বিশ্ব বাটপার, তার আসল চেহারাটা মানুষ এখন জেনে গেছে। এত অর্থ কোত্থেকে পেল? 6,000 টাকা বেতনের এক কর্মচারী গ্রামীণ ব্যাংকের, এখন গ্রামীণ ব্যাংকের মালিক হয়ে গেছে। আর যাদের জন্য করা হয়েছিল তারা কিছুই না। ভ্যাকসিন না কিনে স্বাস্থ্য প্রতিষ্ঠানকে আবার বাড়ি বানাচ্ছে এখন।
কত কোটি টাকা খরচ করে বাড়ি, আর আরেকজন তো বিশ্ব বাটপাড়িতে সারা বিশ্বব্যাপী অর্থ সরবরাহ কোথায় পেল? 48টা কোম্পানি ট্যাক্স ফাঁকি দেয়, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, শ্রমিকের অর্থ আত্মসাতে মামলা সাজাপ্রাপ্ত, আরেকজন দুর্নীতি, মানি লন্ডারিং, 10টা অস্ত্র চোরা কারবারি এবং গ্রেনেড হামলার আসামি। তারা সব আজকে ক্ষমতায়। তো দেশের ভালো হবেটা কোত্থেকে? আর পার্লামেন্টে বসে উল্টোপাল্টা কথা বলা হয়। যাও, সব হিসাব একদিন জনগণ নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এটাই আমার নির্দেশ। ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।